রাস্তায় পুলিশ গুলি চালাইতেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। লড়াইরত তরুণরা মাঝ রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় যাইতেছে কেবলামুখী, সেজদা দিতেছে। তারপরে হাসিনা পলায় গেছে দুপুরে। শাহবাগ টিএসসি গণভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ, বিজয়ের মুহূর্ত, কিন্তু তারা মুষ্টি তুলতেছে না, পতাকা উড়াইতেছে না, তারা মাটিতে কপাল ঠেকায় সেজদা দিতেছে। এই দৃশ্যগুলা বাংলাদেশের বাঙ্গু এলিটদেরকে যতটা আতঙ্কিত করছে গত 55 বছরে, আর কোনো কিছু তাদের এত আতঙ্কিত করে নাই। বাকশাল তাদের কাঁপায় নাই, হাসিনার আয়নাঘর গুম তাদের ভয় ধরায় নাই, তাদের ভয় ধরাইছে তরুণদের খোদা তাআলার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দৃশ্য। কেন? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে আজকের বাংলাদেশের পুরা রাজনৈতিক সংকট। এবং এই সংকট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে, সেটার একটা নিশানা। এর মধ্যে লুকায় আছে ভোটের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়া, প্রফেসর ইউনূসের ব্যর্থতা, সবকিছু আগের মতো থাইকা যাওয়ার কারণ। আসেন বুঝে দেখি। গত 55 বছর বাঙ্গু